বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার কুয়েত, যেখান থেকে আসে দেশের পঞ্চম সর্বোচ্চ রেমিটেন্স। তবে দীর্ঘদিনের ভিসা জটিলতায় ধীরে ধীরে সংকুচিত হচ্ছে দেশটির শ্রমবাজার। একসময় কুয়েতের সবচেয়ে বেশি প্রবাসী ছিল বাংলাদেশি, অথচ নামতে নামতেই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। দ্রুত উদ্যোগ না নিলে এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা প্রবাসীদের। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী কুয়েতের শ্রমবাজারে বর্তমানে শ্রমিক সংখ্যা প্রায় ২০ লাখ, যার প্রায় অর্ধেকই ভারত ও মিশরের। তালিকার ৩ নম্বরে রয়েছে স্থানীয়রা আর ৪ নম্বরে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশটিতে সবচেয়ে বেশি ৪,৭৬,০০০ ভারতীয় কাজ করে। এছাড়া মিশরের ৪.৫ লাখের বেশি নাগরিক রয়েছে কুয়েতে। স্থানীয় শ্রমিক সংখ্যাও ৪ লাখের বেশি। ৪ নম্বরে থাকা বাংলাদেশি সংখ্যা মাত্র ১.৫ লাখ। অথচ একসময় কুয়েতে ছিল বাংলাদেশি শ্রমিকের আধিপত্য। ভিসা জটিলতায় ক্রমেই সে অবস্থার অবনতি ঘটছে। বর্তমানে বাংলাদেশিদের জন্য কুয়েতের সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে। প্রবাসীদের সংখ্যা দ্রুত বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করা না গেলে আরও সংকুচিত হবে বাংলাদেশের শ্রমবাজার। আমরা নামানো জটিলতার কারণে আটকে আছি বাংলাদেশি প্রবাসীরা। সেখানে অন্য দেশের লোক সুযোগ নিচ্ছে। আমাদের শ্রমবাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে এই নামানো জটিলতা। একটি সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ অনেক বড় বড় ভালো ভালো পদে বাংলাদেশিরা ছিল। যে কোনো কারণে দীর্ঘদিন থেকে আমাদের দক্ষ শ্রমিক কুয়েতে আসতেছে না। কুয়েতের ভিতরে কাজের প্রচুর চাহিদা, কিন্তু সে তুলনায় আমাদের বাংলাদেশি শ্রমিক নাই। এই জন্য আমরা সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সরকারের নিকট অনুরোধ করতেছি যে বাংলাদেশ এবং কুয়েতের ভিতরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদের ভিসাগুলো যেন খুলে দেওয়া হয়। এখনও দেশের পঞ্চম সর্বোচ্চ রেমিটেন্স আসে কুয়েত থেকে। প্রবাসীরা বলছেন, শুধুমাত্র যথাযথ উদ্যোগের অভাবে মধ্যপ্রাচ্যের দেশটিতে সম্ভাবনাময় শ্রমবাজার হারাতে বসেছে বাংলাদেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।